আজকে বানাবো আমি বাঙালির প্রিয় খাবার ইলিশ ভাপা। আর ইলিশ ভাপা হলে তো তাহলে আর কোনো কথাই নেই। তো দেখো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দিয়ে দিব এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাছটাকে আগে একটু মাখিয়ে নিব ভালো করে। দেখো আর ইলিশ মাছের মধ্যে দেখো ডিমও আছে, তো ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, নাহলে ডিমগুলো বেরিয়ে যাবে। তারপরে দেখো ইলিশ মাছটা মাখা হয়ে গেল, আর এর জন্য এখন মশলা করে নিব। আর এদিকে নিতে 2 চামচের মতো নিয়ে নিয়েছি পোস্ত, আর 1 চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে। তো এটাকে এখন মিক্সারে দিয়ে ওটাকে এখন মিক্স করে নিব, মানে মশলাটা করে নিব। দেখো করে নিব এখন মশলাটা। আর আগে শুকনোটা একটু করে নিলাম, কেন কি না হলেও হতে চায় না, গোটায় থেকে যায়। আর পাটাতে করলে বেশি ভালো হয়। তার মধ্যে দেখো 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে চলো ভালো করে নিলাম। দেখো পেস্টটা কত সুন্দর হয়ে গেছে। তারপরে দেখো ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এটা করবো মাখিয়ে করবো ইলিশ ভাপা। দেখো তারপরে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর কিছুটা হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পরে তারপরে উপর দিয়ে হলো একটু সর্ষার তেল দিয়ে দিব, কাঁচা সর্ষার তেল দিয়ে ওটাকে এখন ভালো করে আর একটু ভালো করে মাখিয়ে নিব। যে যেমন করে মাখাবো, যে ওর গায়ের সঙ্গে যে তেল সর্ষা সব মশলাগুলো যে ভালো করে লেগে যায়, ওরকমভাবে ভালো করে একটু দেখো মাখিয়ে নিলাম। দেখো এইদিকে তো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিব এখন কড়াইয়ের মধ্যে। দেখো কড়াইটা আগে চাপাইনি, মানে এরকমই রেখেছি। তারপর দেখো কড়াইটার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে দিয়ে তারপর মশলাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব বাটি ধোয়া জল, আর দিয়ে দিলাম একটু উপর দিয়ে একটু হলো কালো জিরা। তারপর দেখো জলটা দিয়ে দিলাম, ওই থালাটা ধোয়াই জলটা দিয়ে দিলাম যা ছিল। তারপরে এখন হলো চাপিয়ে দিব, এখন গ্যাসটা অন করে দিয়ে এখন হলো চাপিয়ে দিব। দেখো এরকম করে কে কে রান্না করো অবশ্যই একটা কমেন্ট করে বলো। তারপরে 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, কেন ওর ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে খেতে সব থেকে। তো আমি তো এইভাবে সব রকমই রান্না করা যায়, কিন্তু আমি আজকে এইভাবে রান্না করছি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো দেখো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকা দেওয়ার পরে দেখো কতটাই হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। আর ডিমগুলো কত সুন্দর হয়ে আছে দেখো। তো আর কিছুক্ষণ রাখবো, আর একটু নাড়াচাড়া করে দিয়ে একটু উল্টিয়ে দেবো ভালো করে, কেন কি উপরটা একটু হবে ভালো লাগবে তাইলে। তো দেখো তারপরে দেখো একটু কাঁচা সর্ষার তেল দিয়ে দিব উপর দিয়ে কাঁচা সর্ষার তেল দিয়ে আর একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। দেখো তো একটু নাড়াচাড়া করে তারপরে এখন দিয়ে দিব হলো একটু ঢাকা। তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছি। দেখো ঢাকা আগলা করে দেখি, দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে আর কত সুন্দর লাগছে। আর এত টেস্ট হয়েছিল না খেতে, কি আর বলবো। আর আমার ভিডিওটা তোমার কেমন লাগলো, তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ইলিশ ভাপা। কেমন লাগলো তোমাদেরকে আমার ইলিশ ভাপার রেসিপিটা, আর তোমরা কে কে এরকমভাবে খাও অবশ্যই সেটাও একটা কমেন্ট করে দিও। কিন্তু আমরা সব রকমই খাই, ভাবলাম চলো আজকে এইটা এরকমভাবে করছে তো এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মতন এখানেই বিদায় জানাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন টাটা, সবাই ভালো থাকো।